নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এটা কি? Sun, Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune, Pluto. হাই ফাইভ। আর শোনো শোনো শোনো, এখানে একটু ধীরে ধীরে বলো, একটু ধীরে ধীরে। পেন্সিল দিয়ে দিয়ে বলো, পেন্সিল দিয়ে দিয়ে। হোয়াট ইজ দিস? Sun, Mercury, Venus, Earth, আর এই হোয়াইটটা কি? Moon, Mars, Jupiter, Saturn, yellow. ইয়েলো ইয়েলো, হ্যাঁ স্যাটার্ন। এটা হচ্ছে রিং থাকে স্যাটার্নে, সেই রিংটা। এটা Uranus, এটা Neptune, এটা Pluto. প্লুটো। আরেকবার বলো ধীরে ধীরে। এটা দিয়ে বলো। Sun, Mercury, Venus, Earth, না, Mars, আর্থের পর এটা বলো, এটা কি? white moon, তারপর Mars, Jupiter, Saturn, Uranus, Neptune, Pluto. আর ইনিকে, এটাকে? Astronaut, আর এটাকে? এলিয়েন। এলিয়েন এটাকে? alien, হ্যাঁ। আর স্টার্স কোথায়? এটাকে? octopus, এটা কি? everything, রকেট। rocket, red, white, and orange, pink, blue, black, yellow, and purple, green, and red. গুড জব, হাই ফাইভ। হাই ফাইভ করো, এই তো। মোটামুটি 2 বছর বয়স থেকেই রিভুকে ঘুমানোর আগে আমি কোনো একটা বেড টাইম অ্যাক্টিভিটি দিই। যখন খুব ছোট ছিল, শুধু 1 2 3 4 কাউন্টিং করতে পারতো, সেই সময় ওকে ছোটবেলায় ঘুমানোর আগে কাউন্টিং করাতাম। এখন একটু বড় হয়েছে, এখন একটু পাজল খেলার দিকে ওর ঝোঁক এসেছে দেখলাম, তাই রাতে শোয়ার আগে ও নিয়ম করে একটা দুটো পাজল করে। না, আমি ওকে বলি না করতে, ওই নিজে কিন্তু নিজের পছন্দসই ওর 8টা কি 10টা এরকম পাজল বোর্ড আছে, সেখান থেকে যে কোনো একটা বেছে নিয়ে করে। তো আজকে ও অ্যাস্ট্রোনট, এই যে স্পেস, মানে স্পেসের যে আছে পাজলটা, সেইটা নিয়ে বসেছে। তা ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের দেখাই। আসলে এই বেড টাইম যে কোনো একটা মানে কনসিস্টেন্ট যদি আমরা অ্যাক্টিভিটি বা রুটিন রাখি, সেটা বাচ্চাদের পক্ষে খুবই ক্রুশিয়াল। এটা আমার মনে হয় যে এটা বাচ্চাদের স্লিপ কোয়ালিটিকে অনেক বেটার করে, ফিজিক্যাল, মেন্টাল আর ইমোশনাল ওয়েলবিংকেও অনেকটা বেটার করে। যে জিনিসটা আপনি পছন্দ করেন, সেই জিনিসটা যদি আপনাকে শুতে যাওয়ার আগে করতে দেওয়া হয়, তবে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি অনেকটাই ঘটে। এতে বাচ্চারা অনেক সুন্দরভাবে ঘুমোতেও পারে, আর এদের কগনিটিভ ফাংশন, ইমোশনাল রেগুলেশন, ওভারঅল ডেভেলপমেন্ট আমার মনে হয় বেশ ভালো হয়। বাচ্চাদের ইমোশনাল রেগুলেশন বলুন বা লার্নিং অ্যান্ড রিটেনশন বলুন, অ্যাটেনশন, ফোকাস, সমস্ত ক্ষেত্রে বিহেভিয়ার ইমপ্রুভমেন্ট বলুন, সব ক্ষেত্রেই কিন্তু অ্যাক্টিভিটি প্রচুর কাজে লাগে। তাই আপনাদের মানে আমাদের প্যারেন্টসদেরকে কিন্তু প্রচণ্ড ওয়াইজলি কিছু অ্যাক্টিভিটি চয়েস করতে হয়, যাতে বাচ্চারা খুব সুন্দরভাবে সেগুলোর সাথে অ্যাকাস্টমড হয়ে যায়, আর কোনো অ্যাক্টিভিটিকেই তারা অ্যাজ এ অ্যাক্টিভিটি না নিয়ে খুব প্লেফুল ওয়েতে খেলতে পারে। বা তাহলে কিন্তু ওদের মানে জিনিসটা খেলার ছলে নিলে ওদের করতেও ভালো লাগে, আর তার সাথে সাথে ওদের কিন্তু শেখাও হয়ে যায় অনেক। এই পাজলের মাধ্যমে আমার মনে হয় অনেক প্রবলেম সলভিং অ্যাক্টিভিটিগুলো ওদের কিন্তু বাড়তে থাকে। তাই মোটামুটি 3 বছর হয়ে গেলেই আমার মনে হয় বাচ্চাদেরকে পাজল গেম, এরকম বড় বড় পাজল অবশ্যই, ছোট ছোট কুচো কুচো পাজল দিলে ওরা খুবই বেশি ঘেঁটে যায়, এরকম পাজল অ্যাক্টিভিটি কিন্তু করতে দেওয়া উচিত। তো আপনারা আপনাদের বাচ্চাদের বেড টাইমে কী অ্যাক্টিভিটি করান, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এটা আমার ক্ষেত্রেও অনেক উপকারী হবে। আর আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।